তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজ আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 128 এই যে নিজে করি এই অঙ্কগুলো আজকে সলভ করবো। ঠিক আছে, পরের পেজেও 1-2টো অঙ্ক আছে, তো এই পেজের অঙ্ক পরের পেজের অঙ্কগুলো আজকে সলভ করবো। তো দেখো, আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। কি বলেছে? একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে একটি আয়তকার ঘর, আমি আয়তকার ঘর আঁকছি আমি। ঠিক আছে, আয়তক্ষেত্রের মধ্যে তোমরা বুঝো নিশ্চয়ই যে অপোজিট সাইড মানে বিপরীত সাইডগুলো সমান হয়, মানে এটা দৈর্ঘ্য এই দুটো সমান, আর এই প্রস্থ সমান। ঠিক আছে, কি বলেছে? আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, 21 মিটার হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, প্রস্থ বলেছে হচ্ছে 6 মিটার, তাহলে 6 মিটার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, বলেছে ক্ষেত্রফল কত? তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান কি কি জানি আমরা? দৈর্ঘ্য গুণিত দেখো যুক্ত দিয়ে দিচ্ছি, গুণিত প্রস্থ। এটা ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে কত? দৈর্ঘ্য কত? 21 গুণিত 6, গুণগুলো কত হবে? 6 একে 6, 6 দুগুণে 12, 126। কিন্তু 126 কী হবে? মিটার হবে না মিটার স্কোয়ার হবে? মিটার স্কোয়ার বা বর্গ মিটার তুমি বলতে পারো, বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফল কত? 126 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে? একটি বর্গক্ষেত্রকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? এবার বলছে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য যদি 15 মিটার হয়, ক্ষেত্রফল কত? তো অঙ্কটা কী করবো? দেখো, একটা বর্গক্ষেত্র রেখে নেবো। যখন তোমাকে এইসব অঙ্ক যা বলবে সেটা একটা ছবি এঁকে নেবে। বোঝা গেছে? তাই আমি একটা বর্গক্ষেত্র রেখে নিচ্ছি। ধরো এটা একটা বর্গক্ষেত্রের মতো আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, বর্গক্ষেত্র কী বলেছে? বাহুর দৈর্ঘ্য বলেছে 15 মিটার, তাহলে 15 মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বেশ, এটা যদি 15 হয়, এটাও 15, এটাও 15, এটাও 15, কারণ জানি বর্গমিটার, বর্গক্ষেত্র তো সব সমান হয়, তাই না? তাহলে এটা 15 হলে এটাও 15 মিটার। এবার বলেছে এটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? প্রস্থ এখানে সেই দৈর্ঘ্যই হচ্ছে, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ দুটো তো সমান আছে। তাহলে কী করবো? ক্ষেত্রফল সমান কী করবো আমি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে 15 ইন্টু 15, 15 ইন্টু 15। ঠিক আছে, এবার যারা জানো তাহলে ভালো, যারা গুণ করে নেবে, 15-র সঙ্গে 15 গুণ করে নেবে। 5 5 25, 2 5 1 5 6 7, 15 1 15, কত হচ্ছে? 5 7 5 12, 2 225। তাহলে 225 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নম্বর অঙ্ক দেখো কী বলেছে? একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। এবার দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে, 918 বর্গমিটার হচ্ছে তার ক্ষেত্রফল, আয়তক্ষেত্র জমি। ঠিক আছে, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তাহলে প্রস্থ কত? ঠিক আছে, তাহলে আমি ছবিটা আগে এঁকে নিই, তাই না? ক নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। বুঝতে পেরেছি? ছবিটা আমি আগে এঁকে নিচ্ছি। কত বলেছে? 918 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। বেশ, আগে একটা আয়তক্ষেত্র রাখলাম। 918 হচ্ছে বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 918টা আমি ভিতরে লিখছি, 918 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। বোঝা গেছে? এবার কি বলেছে? যে দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার, 54 মিটার হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? তাহলে কি বলেছে? প্রস্থ কত? এইটা বলেছে কত? এই যে প্রস্থ, এটা বলেছে কত? তাহলে ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফল বার করতে গেলে কী করতে হতো? এই 54 সঙ্গে এটার গুণ করে, 54 সঙ্গে এটা বলতে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এই দুটো গুণ করে এটা আসতো, এই দুটো গুণ করে এটা আসতো, তাই তো? এবার এটা নাই, এটা বলে দিয়েছে, তাহলে কী করবো? এটার সঙ্গে এটা ভাগ করে দেবো, তাহলে তো এটা চলে আসবে, তাই না? 918কে 54 দিয়ে ভাগ করবো, তাহলেই এই প্রস্থ চলে আসবে। তাহলে দেখো ভাগ করছি আমরা কী করে? 918 ডাইরেক্ট ভাগ করো, নাহলে কাটাকুটি করো, কাটাকুটি তোমরা শিখে গেছো, তাই তো? তাহলে সেম সংখ্যাতে ভাগ যাবে। তাহলে দেখো 9 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 9 6 54। ঠিক আছে, 9 1 9, 0 যাবে, 9 2 18। বোঝা গেছে? 2 দিয়ে কাটো, 2 3 6, 2 5 10, 2 1 2, 3 7 51, 17। বোঝা গেছে? তাহলে দেখো 17 এখন বেরিয়ে গেল এখানে। তাহলে 17 মিটার কী বলবো? 17 মিটার হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এই 17 মিটার, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 4 নম্বর অঙ্ক দেখো কী বলেছে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার। এবার বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্রের পার্কে বলেছে 1024 মিটার। ঠিক আছে, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা দুটোই চেয়েছে। দৈর্ঘ্য পরিসীমা কত? বেশ, আগে দৈর্ঘ্যটা বার করি, আগে ভাবো দৈর্ঘ্য। বেশ, আমি ছবিটা আগে আঁকি, তাহলে 1024 হচ্ছে বর্গমিটার বলেছে। বেশ, তাহলে বর্গক্ষেত্র যদি আমি আঁকি, তাহলে বর্গক্ষেত্র আঁকছি আমি, আঁকলাম বর্গক্ষেত্র 1024 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ওর
ক্ষেত্রফল বলেছে। এবার বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। এবার কী করে বার করবো? তখন তো আয়তক্ষেত্র ছিল, একটা বলে দিয়েছিল, একটা বলে দিলে অপরটা বার করতে পারতাম। এবার দুটোই বলে দিই, এটাও বলে দেয়নি, এটাও বলে দেয়নি, তাহলে কী করে বার করবো? আর দুটোই সমান, বর্গক্ষেত্রে জানি দুটোই সমান, তাই তো? বেশ, তাহলে আগে দৈর্ঘ্যটা বার করে দেখি কী করে বার করবো। তারপর দৈর্ঘ্য বার করার পর পরিসীমা বার করতে বলেছে। বেশ, এবার দেখো এখানে আর এখানে এই দুটো গুণ করে এইটা কি তোমরা বুঝেছো যে এই দুটো গুণ করে কিন্তু এটা এসছে, আর এখানে এই দুটো সমান, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, হ্যাঁ, যে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য সমান 1024, এটাই তো, তাই না? এবার দেখো দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য এটা স্কয়ার, তাই তো? গুণ করতে স্কয়ার হয়ে যাচ্ছে, সমান 1024, বোঝা গেছে? এবার দেখো এই স্কয়ার সরানোর জন্য কী করতে বলতো, এখানে রুট ওভার দিতে হয়। রুট ওভার মানে বুঝিয়ে দিচ্ছি, না বুঝলে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া একটু ওয়েট করো, ঠিক বুঝিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য সমান এটা মানে কি বুঝিয়ে দিচ্ছি, রুট ওভার 1024 করতে হবে। এবার এটা মানে কি, রুট ওভার 1024 মানে কি, দেখো ধরো আমি 3 স্কোয়ার করলাম 9, তাই তো? 4 স্কোয়ার করলাম হচ্ছে 16, বোঝা গেছে? এবার আমি 16 থেকে 4-এ যাবো, 9 থেকে 3-এ যাবো, কী করে যাবো? রুট ওভার 9 করবো, সমান 3 আসবে। রুট ওভার 16 করবো, সমান 4 আসবে, বোঝা গেছে? কারণ কি দেখো 4 আর 4 দেখো গুণ করে 16 এসছে, দেখো 4 আর 4 গুণ করে 16 এসছে না? সেরকম দৈর্ঘ্য গুণ করে 1024 এসছে। 16কে রুট ওভার করলে দেখো 4 চলে আসছে, সেরকম 1024কে রুট ওভার করলে একটা দৈর্ঘ্য চলে আসবে, বোঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম? এবার এইটা বার করবো কী করে, এই রুট ওভারটা বার করবো কী করে, এটারও একটা নিয়ম আছে। তো দেখো নিয়মটা কি, দেখো 1024কে যেমন লসও করিস সেরকম লসও করতে হবে, 1024, তাই তো? 2 5-এ 10, 2 1-এ 2, 2 2-গুণে 4, ঠিক আছে? 2 2-গুণে 4, 2 5-এ 10, 2 6-এ 12, 2 1-এ 2, 2 2-গুণে 4, 2 2 8-এ 16, ঠিক আছে? 2 6-এ 12, 2 4-এ 8, আর 8 8-এ 64 ডাইরেক্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাও পেয়ারে নিতে হবে, পেয়ার, এরকম পেয়ারে নিতে হয়। তো এখান 2 থেকে একটা 2 এলো, এই 2 থেকে একটা 2 এলো, এই 8 থেকে একটা 8 এলো, এই 3টে গুণ করবো, 2 2-গুণে 4, 4 8-এ 32, কত বললাম? 32, তাহলে দেখো 32 চলে এলো, 32 মিটার, বোঝা গেছে? এই 32 মিটারটা কী হলো, এই 32 মিটারটা এলো হচ্ছে এই যে রুট ওভার 1024-এর ভ্যালু, ঠিক আছে? আর রুট ওভার 1024-এর ভ্যালু মানে তো এই যে দৈর্ঘ্য বলে দিয়েছি, তাই না? তাহলে উত্তর কী হবে? তাহলে 32 মিটার হচ্ছে দৈর্ঘ্য হয়ে যাবে, বোঝা গেছে? মানে ওই যে আয়তক্ষেত্রটা আঁকলাম আমি, বর্গক্ষেত্রটা আঁকলাম আমি, যেখানে 1024 হচ্ছে ক্ষেত্রফল ছিল, তাহলে কী হলো, 32, 32, এটাও 32, এটাও 32, এই 32 32 গুণ করে হচ্ছে 1024 এসছে, বোঝা গেছে? ঠিক আছে? এবার কী বলেছে, পরিসীমা বলেছে, পরিসীমা বার করো। তাহলে পরিসীমা সমান আমরা কী জানি, যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গেছি আমি 32, তাহলে 32 লিখে দিচ্ছি আমি এখানে, বোঝা গেছে? এবার দুটোকে গুণ করবো, 4 2-গুণে 8, 4 2-গুণে 8, 3 4-এ 12, তাহলে 128 মিটার, ঠিক আছে? যেহেতু মিটার উত্তর আছে, এটা হচ্ছে পরিসীমা, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। 5-এর অঙ্কটা কী বলেছে, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা হচ্ছে 256 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, তাহলে বলো ক্ষেত্রফল কত? বেশ, তো দেখো অঙ্কটা আমি কী করে লিখছি, দেখো আয়তকার ক্ষেত্রের বেশ আয়তকার ছবিটা আঁকাই আমি, আঁকি, ঠিক আছে? আঁকলাম, বোঝা গেছে? পরিসীমা, ঠিক আছে? পরিসীমা সঠিক লিখছি, ঠিক আছে? পরিসীমা কত বলেছে, 256 মিটার, বোঝা গেছে? এবং কি বলেছে, একটি এবং দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার, তাহলে দৈর্ঘ্য জায়গায় 74 মিটার লিখে দিচ্ছি আমি এখানে, বোঝা গেছে? তাহলে বলো এটির ক্ষেত্রফল কত, মানে এই মাঝেরটা বার করতে বলেছে, ক্ষেত্রফল কত, তাই তো? বেশ, ক্ষেত্রফল বার করার জন্য কী লাগবে, আমার প্রস্থ লাগবে, প্রস্থ তো লাগবে, এটা তো আমাদের নাই, মিসিং। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে তো ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাহলে প্রস্থটাকে বার করি পরিসীমা দিই, বোঝা গেছে? এবার দেখো এটা এই অঙ্কগুলো আগে করেছো তোমরা যদিও, 256 মিটার হচ্ছে পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কী হবে, অর্ধ অর্ধ পরিসীমা মানে কি সেটা বললাম আমি তোমাদের, বোঝা গেছে? 256কে 2-তে ভাগ করো, কত বেরোচ্ছে বলো তো? 2 1-এ 2, 2 2-গুণে 4, 2 8-এ 16, 128 মিটার, বোঝা গেছে? এটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে অর্ধেক করে দিলাম। এবার দেখো ছবিটা যদি আমি ভাগ করি, তাহলে দেখো আমি এইভাবে ভাগ করতে পারি, হ্যাঁ দেখো এইভাবে ভাগ করতে পারি। তাহলে অর্ধ পরিসীমা বলতে কী বুঝবো আমি, এখান থেকে শুরু হয়ে এখানে এই একটা, বা আমি এখান থেকে শুরু হয়ে এটা বলতে পারি,
দুটোকে দেখো অর্ধেক করে দিয়েছি। আর পরিসীমা বলতে তো পুরোটা না, এখান থেকে শুরু করে একদম এই যে শেষ আবার এটা পুরোটা। তাহলে দেখো আমি এই উপরটা ধরছি, যেহেতু আমি উপরে লিখেছি 74 মিটার, তাহলে অর্ধ পরিসীমা বলতে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত বলে দিয়েছে 128, এটা বার করলাম আমরা নিজেরা। কিন্তু এই 128-এর মধ্যে 74 ঢুকে আছে না? তাহলে 128 থেকে 74 বিয়োগ করলে তো আমরা এটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে প্রস্থ সমান কী লিখতে পারি? প্রস্থ সমান লিখতে পারি আমরা 128 বিয়োগ 74, তাই তো? তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4, 12 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 54 মিটার। এটা হচ্ছে আমাদের প্রস্থ, ঠিক আছে? এটা প্রস্থ বেরোলো, ঠিক আছে? কিন্তু এখনও উত্তর শেষ হয়নি, বলেছে যে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল করবো, সহজই তো ব্যাপার, ক্ষেত্রফল, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বোঝা গেছে? দৈর্ঘ্য কত? 74 মিটার বার করে নিয়েছি আমরা, 74 মিটার। আর প্রস্থ কত? এই যে বার করলাম 54, ঠিক আছে? তাহলে এই দুটোকে গুণ করবো, সাইডে গুণ করে নিই আমরা 74 আর 54, তাহলে কত হচ্ছে? দুটোকে গুণ করে 4 4 16, 4 7 28, আর 1 29, বোঝা গেছে? 4 5 20, 2 5 35, 36 37, ঠিক আছে? তাহলে 6 9 9 3, ঠিক আছে? তাহলে কী লিখতে পারি উত্তরটা? 3 9 9 6 বর্গ মিটার, ঠিক আছে? শুধু মিটার লিখলে কিন্তু পুরো অ্যান্সার ভুল, যত তুমি ঠিক করো, বর্গ মিটারই লিখতে হবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্ষেত্রফল বেরিয়ে গেলো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 6-এর দেখো অঙ্কটা দেখো কী বলেছে, সব অঙ্কটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে দেখো, এই অঙ্কটা একটুখানি লং আছে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলতে দুটি আয়তক্ষেত্র জমি আছে, ঠিক আছে? যার ক্ষেত্রফল দুজনেরই সমান, বোঝা গেছে? এবং প্রথম জমির দৈর্ঘ্য কী বলেছে? 28 মিটার, এবং পরিসীমা বলে দিয়েছে 104 মিটার, ঠিক আছে? প্রথম জমি, ছবিটা আমি আঁকবো, সব বুঝতে পারবে, একটু ওয়েট করো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, ছবিটা আমি খাতায় আঁকবো, সব বুঝতে পারবে, বেশ। এবং দ্বিতীয়টির প্রস্থ বলেছে 21 মিটার, দ্বিতীয়বার জমি আছে, ঠিক আছে? সেটা বলছে প্রস্থ হচ্ছে 21 মিটার। তাহলে বলো প্রত্যেক জমির ক্ষেত্রফল কত আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত, ঠিক আছে? তো এবার দেখো আমি ছবিটা কেমন করে আঁকছি। দেখো কী বলেছে, দুটি আয়তক্ষেত্র জমি আছে, তাহলে দুটি আয়তক্ষেত্র জমি আমি আগে আঁকি, 6 নম্বর, এই তো দুটি আয়তক্ষেত্র জমি আমি আঁকছি। এই একটা জমি আঁকলাম, ঠিক আছে? আর একটা আমি সাইডে আঁকি, এখানে এই একটা জমি আঁকলাম, ঠিক আছে? বেশ, বলছে দুটোরই ক্ষেত্রফল সমান, মানে এটার আর এটার মানে দুটোর ক্ষেত্রফল সমান, ঠিক আছে? জমি যত আছে জমি সমান, কিন্তু কি বলেছে যে প্রথম জমির আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, তাহলে এখানে লিখলাম 28 মিটার, 28 মিটার বলে দিয়েছে, ঠিক আছে? এবং পরিসীমা হচ্ছে 104, পরিসীমা লিখে দিচ্ছি এখানে, এটার পরিসীমা হচ্ছে 104 মিটার, বোঝা গেছে? দ্বিতীয় জমির বলছে প্রস্থ হচ্ছে 21 মিটার, প্রস্থ 21 মিটার মানে এটা 21 মিটার, বোঝা গেছে? বেশ, আর কি বলছে? বেশ, আর কিছু বলেনি। এবার কি বলছে যে প্রত্যেক জমির তাহলে ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল যে সমান বলছে, তাহলে ক্ষেত্রফলটা এক্স্যাক্টলি কত সেটা বার করো, আর এই দ্বিতীয় জমির পরিসীমা কত বার করো, কারণ প্রথম জমির পরিসীমা তো বলে দিচ্ছি 4 মিটার, বোঝা গেছে? বেশ, তাহলে আগে আমরা কী করবো, ক্ষেত্রফল বার করবো। এটার কী করে বার করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? এবার প্রস্থ দেখছি নাই, তাহলে প্রস্থ কী করে বার করবো? পরিসীমা দিয়ে, অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা কত হবে? 104কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 104/2 মানে কত হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52 মিটার, বোঝা গেছে? 52 মিটার মানে আমি যদি ভাগ করি, তাহলে এখান থেকে ভাগ করবো, এই যে, বোঝা গেছে? এবার দেখো এই 52 মিটার কতটা, এখান থেকে শুরু করে এতটা 52 মিটার, তাহলে 52 মিটার মধ্যে দেখো 28টা ঢুকে আছে, তাহলে 28টা বিয়োগ করে দিলে আমার এটা বেরিয়ে যাবে, এটা বলতে এইটাই মানে প্রস্থ বেরিয়ে যাবে, তাহলে 52 থেকে আমি 28 বিয়োগ করে দিচ্ছি এখানে, তো 12 থেকে 8 বিয়োগ করলে 4, ঠিক আছে? 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, বোঝা গেছে? এত মিটার, এটা কী বেরোলো? এটা হচ্ছে প্রস্থ বেরোলো, প্রস্থ মানে আমি এখানে লিখবো, এটা হচ্ছে 24 মিটার, বোঝা গেছে? 24 মিটার, এটা কী বেরোলো? এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, প্রথম জমিটার, বোঝা গেছে? বেশ, এবার কী বলেছে? ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান কী জানি আমরা? ক্ষেত্রফল সমান কী জানি? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বোঝা গেছে? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রস্থ হচ্ছে 24, 28 আর 24, তাহলে 28 গুণিত 24, ঠিক আছে? গুণ করবো, সাইডে গুণ করে দেবো আমরা, 28 24, 4 8 32, 2, 4 2 8, 9 10 11, ঠিক আছে? 8 2 16, 1 2 2 4 1 5, তা যোগ করলে 6 2 6 1 7 5 1 6, 672, কী লিখবো? 672 বর্গ মিটার, বোঝা গেছে? 672 বর্গ মিটার, বেশ। এবার কী বলেছে যে এই যে বর্গ মিটার, 672 বর্গ মিটার, এটা ক্ষেত্রফল প্রথম জমির, এবং প্রথম জমির ক্ষেত্রফল সমানই তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল, তাই না? তাহলে এটারও আমি কী বলতে পারি যে 672 বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল,
দেখো 672, তাহলে 672 বর্গ মিটার আমি এখানে লিখে দিচ্ছি, 672 বর্গ মিটার। ঠিক আছে, এটারও ক্ষেত্রফল। বেশ, এবার দেখো কি বলে দিয়েছে এখানে, কি পরিসীমা বার করতে। তাহলে পরিসীমা বার করতে গেলে কী করতে হবে, আমাকে দৈর্ঘ্য জানতে হবে, তাই না? তাহলে তবেই না 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বার করলে তবে বেরোবে, তাই না? এবার দেখো 672 বলে দিচ্ছে, এটাকে আমি কী করবো, দৈর্ঘ্য বার করতে হলে কী করবো, এই যে ক্ষেত্রফল থেকে এটাকে ভাগ করে দেবো। তাহলে দৈর্ঘ্য সমান কী করবো, 672কে 21 দিয়ে ভাগ করবো, তাই তো? এবার দেখো 3 দিয়ে ভাগ করো, 3 7 21, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1, 3 4 12, 7 দিয়ে ভাগ করো, 7 3 21, 1, 7 দুগুণে 14, 32। তার দৈর্ঘ্য সমান কী বেরোলো, 32 মিটার। বোঝা গেছে, দৈর্ঘ্য সমান 32 মিটার বেরোলো। এবার পরিসীমা বার করতে বলেছে, তাহলে পরিসীমা সমান কী জানি, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 32, তাই না? এখানে 32 লিখে দিচ্ছি, যে 32 মিটার এটা, বুঝা গেছে? তাহলে 32 আর 21, তাই তো? তাহলে 32 যুক্ত 21, এটা যে পরিসীমা বেরোবে। তাহলে 2 আর 3, 3 4 5 53, তাহলে কত হবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার। এটা হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই তো হয়ে গেল অঙ্ক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা একবার ভালো করে পজ করে একবার দেখে নিও, ঠিক আছে? আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।